ক্রিয়াতত্ত্ব মানুষের কর্মকাণ্ড, উদ্দেশ্য এবং সমাজের সম্পর্ক। মানুষের প্রতিটি কর্মই কি কেবল পরিস্থিতির ফল, নাকি এর পিছনে কিছু গভীর উদ্দেশ্য, চিন্তা বা এমনকি কিছু অদৃশ্য শক্তি কাজ করে? ক্রিয়াতত্ত্ব এমন একটি ধারণা যা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করে। আমরা সবাই জানি, মানুষ যে কাজই করে তার কিছু উদ্দেশ্য থাকে। কিন্তু কেমন হবে যদি আমরা জানতাম, তাদের ক্রিয়া শুধুমাত্র নিজেদের চিন্তা ভাবনা কিংবা অভ্যন্তরীণ অনুভূতির কারণে নয়, বরং তাদের আশেপাশের সমাজ, সংস্কৃতি বা এমনকি রাজনৈতিক প্রেক্ষাপটও তাদের কাজে প্রভাব ফেলে। এখন ভাবুন, আপনার প্রতিটি সিদ্ধান্তে কিভাবে পুরো সমাজের, এমনকি বিশ্বভাবনার পরিবর্তন আসতে পারে। ক্রিয়াতত্ত্বের মূল বক্তব্য: আপনার কর্ম, আপনার ভবিষ্যৎ। ক্রিয়াতত্ত্বে বলা হয়েছে, মানুষের ক্রিয়া অথবা কাজ কেবল নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নয়, বরং এটি একটি মূল্যবান সিদ্ধান্ত। ক্রিয়া শুরু হয় যখন বৈশ্বিক বা ব্যক্তিগত লক্ষ্য মানুষের অন্তর্নিহিত ইচ্ছার সাথে একত্রিত হয়। বুঝলেন তো? ক্রিয়া কেবল বাহ্যিক পরিস্থিতির ফল নয়, এটি বিশ্বের উন্নয়ন বা পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। এই তত্ত্বে বলা হচ্ছে, মানুষের আচরণ কখনো কখনো তার অন্তর্নিহিত চিন্তা, ইচ্ছা এবং নৈতিক মূল্যবোধ দ্বারা চালিত হয়। এটি এমন এক ধরনের বিশ্লেষণ যা আমাদের জানায়, আমরা যা করি তা কেবল আমাদের সিদ্ধান্তের ফল নয়, বরং সেটি সমাজের বৃহত্তর পরিবর্তন আনার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। ক্রিয়ার শ্রেণীবিভাগ কিভাবে আমাদের সিদ্ধান্ত সমাজকে বদলে দেয়। এখন ভাবুন, আপনি যদি সিদ্ধান্ত নেন, সেটা কেবল আপনার জন্যই প্রভাব ফেলবে, এটা কি কখনো হতে পারে? না। মানব সমাজে অধিকাংশ সময় আমাদের প্রতিটি ক্রিয়া কিছু না কিছু প্রভাব বিস্তার করে। এই প্রভাব কেমন হতে পারে? চলুন দেখি, ক্রিয়াতত্ত্ব এর মধ্যে কি কি শ্রেণীবিভাগ রয়েছে। ১. ব্যক্তিগত ক্রিয়া। ব্যক্তি নিজে যে কাজটি করে, তার উদ্দেশ্য যদি শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য হয়, তবে তাকে ব্যক্তিগত ক্রিয়া বলা হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার জীবনকে সুস্থ রাখার জন্য যে কাজ করে, যেমন শারীরিক ব্যায়াম, সেটা তার নিজের উন্নতির জন্য। ২. সামাজিক ক্রিয়া। যখন একাধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় এবং তারা একসঙ্গে কোনো কাজ করতে সম্মত হয়, তখন সেটা সামাজিক ক্রিয়া। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য সবই সামাজিক ক্রিয়ার অংশ। ভাবুন, একটা ছোট্ট সমাজবদ্ধ আন্দোলন বা গ্রুপ কিভাবে পুরো পৃথিবী বদলে দিতে পারে। ৩. রাজনৈতিক ক্রিয়া। রাজনীতি এবং ক্ষমতা মঞ্চের পেছনে নানা ধরনের জটিল উদ্দেশ্য কাজ করে। রাজনৈতিক ক্রিয়া মূলত রাষ্ট্রের আচরণ, আইনের রূপ এবং জনগণের অধিকার নিয়ে সম্পর্কিত। এই ক্রিয়া সাধারণ মানুষের জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসতে পারে, যেমন রাজনৈতিক ভোট বা আন্দোলন। ইতিহাসে গান্ধীজি এবং নেলসন ম্যান্ডেলার আন্দোলন এই ধরনের ক্রিয়ার শক্তি দেখিয়েছে। ৪. সাংস্কৃতিক ক্রিয়া। যখন মানুষের কর্মকাণ্ড তার ঐতিহ্য, সংস্কৃতি বা ধর্মীয় মূল্যবোধের দ্বারা চালিত হয়, সেটি সাংস্কৃতিক ক্রিয়া। উদাহরণস্বরূপ, ঈদ উৎসব, হোলি বা বুদ্ধ পূর্ণিমা এগুলো সাংস্কৃতিক বা ধর্মীয় ক্রিয়ার উদাহরণ। রাজনীতি অধ্যয়নে ক্রিয়াতত্ত্ব এক নতুন দৃষ্টিকোণ। এখন আসা যাক ক্রিয়াতত্ত্ব এর একটি গুরুত্বপূর্ণ আলোচনা, এটি কিভাবে রাজনীতি অধ্যয়নকে নতুনভাবে ব্যাখ্যা করে। রাজনীতি শুধু ক্ষমতা বা আইন নয়, এটি একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তির সিদ্ধান্ত এবং ক্রিয়া বৃহত্তর রাজনৈতিক পরিবর্তন আনতে পারে। ক্রিয়াতত্ত্ব যখন রাজনীতির দিকে নজর দেয়, তখন এটি মানুষের বিচার, আদর্শিক লক্ষ্য বা সাম্প্রদায়িক অবস্থানকে বিবেচনায় নিয়ে কাজ করে। কিন্তু যদি আপনি ক্রিয়াতত্ত্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন, তাহলে বুঝবেন যে এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ১. ক্ষমতা সম্পর্কিত অসাম্য। রাজনীতি প্রায়ই ক্ষমতার অসম বণ্টন এবং অর্থনৈতিক শক্তি দ্বারা প্রভাবিত। একাধিক পক্ষের শক্তির খেলা কাজ করে এখানে। ক্রিয়াতত্ত্ব এর মাঝে শুধুমাত্র ব্যক্তির স্বাধীনতা বা সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মনে হলেও, বাস্তবে ক্ষমতা সম্পর্কিত অসাম্য খুবই গুরুত্বপূর্ণ। ২. বাহ্যিক চাপ। অনেক সময় রাজনৈতিক নেতৃত্ব বাহ্যিক পরিস্থিতি বা ক্ষমতার কারণে নির্ধারিত হয়। ক্রিয়াতত্ত্ব এতে মানুষের স্বাধীনতাকে মূল হিসেবে ধরে নিলেও, বাস্তবে রাজনৈতিক ক্রিয়াগুলি বিভিন্ন বাহ্যিক প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত। কিভাবে একটি ব্যক্তির সিদ্ধান্ত একটি রাজনৈতিক বিপ্লব সৃষ্টি করতে পারে? একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং গভীর বিশ্বাস কি সত্যিই একটা রাষ্ট্রের পরিস্থিতি পরিবর্তন করতে পারে? আপনিও যদি সেই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কি পৃথিবীতে বদলে দিতে পারতেন? আপনার ব্যক্তিগত ক্রিয়া কি সমাজকে বদলাতে পারে? আপনি কি জানেন,
আপনার প্রতিটি সিদ্ধান্ত সমাজের পরিবর্তনের জন্য কিভাবে ভূমিকা রাখতে পারে? রাজনৈতিক আন্দোলন এবং সাংস্কৃতিক পরিবর্তন কিভাবে এসব ক্রিয়া পৃথিবী বদলাতে পারে? ভাবুন, একটি আন্দোলন কিংবা একটি ছোট সংস্কৃতি পরিবর্তন বিশ্বের বৃহত্তর রাজনীতির অংশ হয়ে দাঁড়াতে পারে। কিভাবে? শেষ কথা, এক একটি মানুষের সিদ্ধান্ত, এক একটি রাজনৈতিক আন্দোলন বা এক একটি সাংস্কৃতিক ক্রিয়া কেবল তার বা তার সত্তার জন্য নয়, বরং বিশ্বব্যাপী পরিবর্তন আনার জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে। ক্রিয়াতত্ত্ব আমাদের শেখায় আপনার প্রতিটি কর্ম পৃথিবীতে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।